দর্শক তেল ক্রয় করতে এসেছেন নাকি সোনার খনি খুঁজতে এসেছেন বুঝতেই পারছেন না যানবাহন চালকরা। দীর্ঘ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল ক্রয় করার জন্য কিন্তু অপেক্ষামান রয়েছেন যানবাহন চালকরা। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধু মোটর বাইকই নয়, পাশাপাশি প্রাইভেট কার যেগুলো রয়েছে ঠিক সেই প্রাইভেট কার এবং মোটর বাইক কিন্তু ঠিক দীর্ঘ সেই পিজি হসপিটালের সামন থেকে দীর্ঘ সিরিয়াল লাগিয়ে কিন্তু তেল ক্রয় করার জন্য অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। এমনটাই কিন্তু বলছেন, অনেকেই বলছেন যে তেল ক্রয় করতে এসেছি নাকি সোনার খনি খুঁজতে এসেছি। আসলে এক প্রকার নিজেই ভেবে পাচ্ছি না, এমনটাই কিন্তু অনেকেও কিন্তু বলছেন আমাদেরকে। বলছেন অনেকে, আমি যদি বলি যে এটি কিন্তু কোনো যানজট নয় দর্শক, বা এটি কোনো সিগন্যাল নয়, এটি মূলত তেল ক্রয় করার জন্য একটি দীর্ঘ সারি, যে সারিতে মানুষ আজকে শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে ঠিক নামাজের পরপরই কিন্তু তেল ক্রয় করার জন্য আসছেন মানুষ। এমনটাই কিন্তু অনেক ড্রাইভাররা আমাদেরকে জানিয়েছেন দর্শক। আমি যদি দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগ যে মেট্রো স্টেশনটি রয়েছে ঠিক সেই স্টেশন থেকে শুরু করে ঠিক একদম পাম্প পর্যন্ত, যেই সড়কটিতে আসতে মাত্র 2 মিনিট সময় লাগে, ঠিক সেই সড়কটিতে তেলের লাইনে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। এমনটাই কিন্তু বলছে। তবে অনেকেই আশঙ্কা করছে যে তেল পাবেন কিনা, বা না পাওয়া গেলে এক প্রকার ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে তাদের। আমরা কথা বলবো কিছু যানবাহন চালকদের সাথে, সঙ্গেই থাকবেন। আমি যদি ফুল ট্যাঙ্কি তেল নিই আমি কয়দিন চলতে পারবো? হাইস্ট গেলে 4 থেকে 5 দিন 6 দিন। তারপরে তো মানুষ যেভাবে চলে আমাদের ওইভাবে চলতে হবে। তাইলে বাইক রেখে হেঁটে যাবো, রিক্সায় যাবো, অন্য যেভাবে মানুষ চলবে এতগুলো মানুষ সেইভাবে চলতে হবে আমাদের। হ্যাঁ, সম্পূর্ণ হুজুকে এই কাজটা করা হচ্ছে এবং এর জন্য এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে এবং মানুষের ভোগান্তি আরো বাড়তেছে। না ভাই, আমার তেল নাই, এর জন্য আমি কিনতে আসছি। আমার তো কালকে আমার অফিস আছে, আমার নেক্সট উইকে অফিস আছে, আমার অফিসে যাওয়া লাগবে। এখন কালকে এসে যদি আমার 9টা থেকে 9:30 থেকে অফিস, আমি যদি এসে দাঁড়ায় থাকি 3 ঘন্টা, তাহলে তো আমার অফিস আওয়ার শেষ হয়ে যাবে। তখন আমি কি করবো? তখন আমি অন্য ব্যবস্থা নিব। যদি এখন যা দেখি যে তেল নাই, তাহলে আমি অন্য যে ওয়েতে যাওয়ার সেই ওয়েতে যাবো। না, এরকম আজকে আমি 9-10 বছর যাবো বাইক চালাই, আমি এরকম ক্রাইসিস কখনো দেখিনি। এটা মানুষের টোটালি হিউম্যান ক্রিয়েশন, একটা মানে প্রবলেমটা মানুষ তৈরি করছে। ভাই, এই ক্রাইসিসটা তৈরি না করে মানুষ যেইভাবে চলবে সেইভাবেই আমাদের চলা উচিত। যে আমরা 2-3 লিটার করে তেল নেই, যদি না থাকে তখন নাই, বাইক ইউজ করবো না, তখন অন্যভাবে ইউজ করব। যদি একটা লং টাইমের জন্য ক্রাইসিস তৈরি হয় তখন সাইকেল ইউজ করবো বা অন্যভাবে ইউজ করবো। অন্যভাবে মানুষের এরকম ক্রাইসিস সৃষ্টি করে মানুষের প্রবলেম ভোগান্তি বাড়ানোর তো কোনো মানে হয় না ভাই। তেলের সিলিয়ারের জন্য তেলের জন্য দাঁড়িয়ে আছে। আশাবাদী পাওয়া যাইতে পারে, কারণ যেহেতু তেল দিচ্ছে সেক্ষেত্রে তেল পাওয়া যাইতে পারে। বাট হচ্ছে আপনার এমন হতে পারে আবার নাও পাওয়া যেতে পারে। সর্বশেষ হচ্ছে 2 দিন আগে তেল নিছি, হ্যাঁ শেষ, মানে অল্প একটু আছে জাস্ট। আমার সামনে না হলো কমপক্ষে আপনার 1-1.5 উপরে হবে। প্রাইভেট কার আমি শিওর জানি না, তবে মনে হচ্ছে যাওয়া যাইতে পারে। যেহেতু একদম পিছন থেকে এই জায়গা পর্যন্ত আসছি, তার মানে হচ্ছে আরো আগাইতে পারবো, এতটুকু আত্মবিশ্বাস আছে।